ধর্ণা কর্মসূচি আবারও একজন বিএলওর মৃত্যু ঘটেছে শিলিগুড়ি হিন্দি প্রাইমারি স্কুলের একজন বিএলও তার মৃত্যু ঘটেছে। টিচার তিনি বিএলও হয়েছে, মৃত্যু ঘটেছে। আমি একটু সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখুন একজন এই মুহূর্তে একজন আন্দোলনকারী তিনি নিজেকে বন্দী করেছেন শিকলের মাধ্যমে। আর দাবি বিএলও এবং সিটিজেনকে যেভাবে নির্বাচন কমিশন আজকে এভাবে পিষে মারছে, দমন করে মারছে, তারই প্রতিবাদে এইরকম কর্মসূচি নিয়েছে। এসআইআর আবহে একের পর এক বিএলওর মৃত্যু, অতিরিক্ত কাজের চাপের অভিযোগ উঠছে প্রতি ক্ষেত্রেই, বারংবার কাঠগড়ায় নির্বাচন কমিশন। এরই মাঝে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক বিএলও। ঘটনার প্রতিবাদে নিহতদের ছবি নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বিএলও ঐক্যমঞ্চের। সংশোধনী তালিকা প্রকাশের দাবিতে সরব তারা। প্রতিবাদ আবার একজন আমাদের সহকর্মী আমাদের বিএলও শ্রবণ কুমার কাহার, উনি আত্মহত্যা অ্যাটেম্প করে নিয়েছেন। উনি এখন মারা গেছেন, ওনার পিছনে ওনার পরিবার রয়ে গেছে। আর এই দায়ী এই দালাল জানিস করে মিল না থাকলে বলা হচ্ছে নাম বাদ দিতে হবে। বিএলওদের বলছে, এইআরওদের বলছে, তাদের সবাইকে চাপে রাখা হচ্ছে। কিন্তু 2003 সাল থেকে 2025 সাল পর্যন্ত 23 বার নামের সংশোধনী লিস্ট ইলেকশন কমিশন প্রকাশ করেছে। এই 23 বছরে 20 লক্ষ করে নাম সংশোধন হয়ে থাকলে 2,46 লক্ষ মানুষের নাম সংশোধন হয়েছে। সেই 2,46 লক্ষ মানুষের নাম 2 সালের সঙ্গে তো মিলবে না। তার বাবার নাম সংশোধন করেছে, মিলবে না। তাহলে সেই সংশোধনীর তালিকাটা আপনি দিন। এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ওঠে স্লোগান। সময় যত এগোতে থাকে ততই উত্তপ্ত হয় পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি। একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকায়। এদিন অসুস্থ হয়ে পড়েন এক বিএলও। পুলিশের বিরুদ্ধে উঠেছে মারের অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। আমার খুব দুঃখ লাগে। I have no baby. আমার কোনো বাচ্চা নেই। আমার রাজ্যের ছাত্রছাত্রীরাই আমার বাচ্চা। ওদের মাধ্যমিক পরীক্ষা, বিএলএ হয়ে শিক্ষক শিক্ষিকা চলে গেছে মাধ্যমিক পরীক্ষার ইনভিজিলেশনের জন্য লোক নেই। বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীর অনেক কষ্ট, অসুবিধা, তাদের অসুবিধা দেখাচ্ছে। আমি একজন শিক্ষিকা, আমার ইলেকশন কমিশনের সামনে গলায় দড়ি দিয়ে মরাটা অনেক শ্রেয়। এই ইসিআই পুলিশ, এই বিজেপি দালালি করছে। এই ইসিআই পুলিশ, এই কলকাতা পুলিশ ইসিআই দালালি করছে। আজকে আমাদের সহকর্মীকে, একটা মহিলা কর্মীকে কিভাবে মেরেছে, আজকে আমাদের একটা বিএলও ছেলেকে এভাবে ধাক্কা মেরেছে, কোমরে মেরেছে। আমাদের কথা না শোনেন, এই কালিকটা আজকে ছবিতে লাগাচ্ছি, কালকে দিল্লিতে গিয়ে লাগাবো। দিল্লিতে বিক্ষোভ হবে, দিল্লি ওনার অফিসের সামনে। দেখি ওনার দিল্লি পুলিশ কত সাহায্য করে, অমিত শাহ পুলিশ কত সাহায্য করে। ফের আরো একটা মৃত্যু, ফের শিলিগুড়িতে বিএলওর মৃত্যু, যার ফলে আবারও সিও দপ্তরের সামনে প্রতিবাদে নেমেছেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা বসে রয়েছেন, কেউ বিএলও, কেউ বা বিএলওর সমর্থনে এখানে এসে বসেছেন নিজের মনের টানে বা প্রাণের টানে। বারবার তারা দাবি জানাচ্ছেন যে সিও দপ্তরে বারবার তারা ডেপুটেশন দিয়েছেন আর মৃত্যু যেন নয়, আর মৃত্যু বন্ধ হোক। কিন্তু আবারও একজনের মৃত্যু, আবারও প্রশ্ন তুলে দিল যে তাদের এই দাবি কবে মেনে নেবে। তারা হুঁশিয়ারি দিচ্ছেন, যদি তাদের আবেদন না মানা হয় তাহলে তারা দিল্লি যাবেন, দিল্লি কমিশনের সামনে গিয়ে তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কোনো কিছুতেই তাদেরকে আটকে রাখা যাবে না। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা।